আমার মনে হয় মিলেনিয়াম পার্কটা যারা ঘেরাঘেরি কাজ করে না তাদের ক্ষেত্রে খুবই ভালো, একটা সুন্দর সময় কাটানো দারুণ একটা জায়গা। আর চোখের আড়ালে এটা হতেই পারে আজকে একটা তো বুঝতেই পারছো। আর আজকে আমি কিন্তু কোনো লুকোচুরি ক্যামেরা করছি। কাপল কিন্তু কাপলই হয়, হাজার ভিড়ের মাঝেও নিজেদের সুন্দর মুহূর্তের সময়গুলো ঠিক খুঁজে বার করে নিতেই পারে। তো তোমরা দেখে বুঝতেই পারছো জীবন দ্বিতীয়বার ফিরে আসে না, তাই সময় থাকতে নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ নিজেদের। আরও তোমাদের জন্য কোনো অসুবিধা নেই। আর সরকারি পার্ক তো বুঝতেই পার। আজকের জার্নিটা ট্রেন আর লঞ্চে করে। প্রথমে হাওড়ায় পৌঁছালাম ট্রেনে করে, ট্রেন থেকে নেমে চললাম গন্তব্যস্থলের দিকে, কারণ আমাদের আজকে যেতে হবে ফেরিঘাটে। ফেরিঘাটে দুটো পথে যাওয়া যায়, সুড়ঙ্গ দিয়ে আর স্টেশন থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে। কিন্তু আমরা যাচ্ছি সুড়ঙ্গ দিয়ে, জানতামই না যে এত নোংরা এর ভেতরটা, ভীষণ নোংরা। যারা যারা রেগুলার যাওয়া আসা করো তোমরা অবশ্যই জানো, তবুও নাক মুখ বন্ধ করে যাওয়ার ভালো সুবিধা, কোনো ভিড়ভাট্টা নেই, একদমই ফাঁকা। আমরা টিকিট কেটে সোজাসুজি লঞ্চে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর লঞ্চ থেকে হাওড়া ব্রিজটা দেখো, দেখতে অসাধারণ লাগছে। মানুষ কিন্তু একে অপরে নির্ভরশীল, আর হাওড়া ব্রিজ কিন্তু একাই 100। তোমরা অনেকেই জানো ফেরিঘাটের এপারে কিন্তু লঞ্চ বা ময়ূরপঙ্খী নৌকায় 1 ঘন্টা নদীপথে ভ্রমণের দারুণ সুবিধা আছে। পরপর কয়েকটা ঘাট আছে, তবে সিস্টেমটা বেশ ভালো লাগলো। হাওড়ার ফেরিঘাট থেকে লঞ্চে উঠলে এপারে দেখছি 2-1টা ঘাট থেকে প্যাসেঞ্জার নিয়ে অন্য ঘাটে রওনা দিচ্ছে, একদমই বাস স্টপের মতো। আজকে যেহেতু আমরা মিলেনিয়াম পার্কে যাচ্ছি, তাই শিপিং জেটি ঘাটে আমরা নেমে পড়লাম। আর দেখো ওপারে যাওয়ার জন্য সবাই অপেক্ষায় আছে। ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সবকিছু শেয়ার করব, তাই তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, দেখবে ভালো লাগবে। ফাইনালি আমরা মিলেনিয়াম পার্কে গেটের সামনে। ভেতরে যাওয়ার আগে চলো কিছু কিছু ব্যাপার আমি তোমাদেরকে একটু শেয়ার করি। এখানে এই ছোট ঘরটা টিকিট কাউন্টার ছিল, আপাতত বন্ধ করে পার্কে প্রবেশ মূল্য ফ্রি করে দিয়েছে। তো চলো এবার আমরা ভেতরে যাই। কাপলদের জন্য এই ভিডিওটা একটু তো শেয়ার করতেই হয়, তাই না? শুনেছি খুব যে বড় তা নয়, আর বুঝতেই পারছো গঙ্গার ধারে, তাও আবার ফ্রিতে, কে না সময় কাটাতে ভালোবাসে বলো। আবার হাওড়া কলকাতার গঙ্গার ধারে মনোরঞ্জন পরিবেশ বলে কথা। এখানে আসাটা খুবই সহজ, যার যেমন সুবিধা মতো সহজ পথ বেছে তোমরা আসতে পারো, সেটার দায়িত্ব তোমাদের। এখানে কিন্তু কোনো ঘন জঙ্গল নেই, একদমই ওপেন, আর ওপেনেই বসে সময় কাটানো সম্ভব। একেবারেই কাপল পার্ক বলা যায় না, কারণ এখানে সবাই আসতে পারে। পার্কের পাশে বিবিধ অফিস আছে, অনেকেই কাজকর্ম সেরে এখানে নিরিবিলি সময় কাটায়। আবার পার্কের গায়ে ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, কলকাতার চক্র রেল লাইন। সবার চোখের আড়ালে এটা হতেই পারে আজকে একটা বিশেষ দিন, সরকারি ছুটির দিন, অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছে। আবার কাপলরাও একটু নিরিবিলি আলাদাভাবে সময় কাটাতে এসেছে, আর তোমরাও চাইলে এখানে আসতে পারো। আমার মনে হয় মিলেনিয়াম পার্কটা যারা ঘেরাঘেরি কাজ করে না তাদের ক্ষেত্রে খুবই ভালো, একটা সুন্দর সময় কাটানো দারুণ একটা জায়গা। তো তোমরা বুঝতেই পারছো। আর দেখো এখানে ফ্যামিলি নিয়েও অনেকে এসেছে, কারণ পাশে অফিস আছে, কাজকর্ম সেরে এখানে একটু নিস্তব্ধ পরিবেশে একটু সময় কাটাতে ভালোবাসে, তাই এখানে এসেছে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তো বুঝতেই পারছো। আর আজকে আমি কিন্তু কোনো লুকোচুরি ক্যামেরা করছি না, একদমই ওপেন। তো এদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমাদের কেন এত প্রবলেম হয় জানি না। ভেতরে পুলিশ পাহারা দিচ্ছে, তাহলে বুঝতেই পারছো কতটা সামঞ্জস্য বজায় রেখে সবাইকে এখানে সময় কাটাতে হয়। কাপল কিন্তু কাপলই হয়, হাজার ভিড়ের মাঝেও নিজেদের সুন্দর মুহূর্তের সময়গুলো ঠিক খুঁজে বার করে নিতেই পারে। তো তোমরা দেখে বুঝতেই পারছো। আবারও বলছি, এই পার্কটা পুরোপুরি কাপল পার্ক নয়, এখানে সবাই আসতে পারবে, ছোট থেকে বড়। তো দেখে তোমরা বুঝতেই পারছো সবসময় ঘেরাঘেরি পার্কে নয়, একটু মেন্টালিটি পাল্টে ওপেন এই পার্কে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে এখানে মিষ্টি মিষ্টি প্রেমের গল্প, সুন্দর মুহূর্ত, সময়গুলো কাটিয়ে যেও, দেখবে সত্যি ভীষণ ভালো লাগবে। একদমই মনোমুগ্ধ করা নিরিবিলি সুস্থ স্বাভাবিক পরিবেশ। তো দেখে তোমরা বুঝতেই পারছো। সারা বছরে বিশেষ বিশেষ দিন অনেক আছে, মন চাইলে একবার কেন কয়েকবার এইরকম পরিবেশে ঘুরে যেতে পারো, একদমই ফ্রিতে। শুধু যে বিশেষ দিনগুলো কাপলরাই আসবে তা নয়, যারা ফটোশ্যুট করতে ভালোবাসে, ভিডিও শ্যুট করতে ভালোবাসো, তোমরাও এখানে চাইলে আসতে পারো। এই পার্কে আসাটা ভীষণ সহজ। হাওড়ায় আসবে তোমরা, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ফেরিঘাটে চলে যাবে। ফেরিঘাট থেকে তোমরা লঞ্চে করে চলে আসবে শিপিং জেটি ঘাটে, আর শিপিং জেটি ঘাটের গায়েই হচ্ছে মিলেনিয়াম পার্ক। যেহেতু ভীষণ গরম পড়েছে, তাই অনেকে বাড়ির থেকে বেরিয়ে এই খোলামেলা পরিবেশে ঠাঁই নিয়েছে কিছুক্ষণের জন্য মন মস্তিষ্ক সুস্থ স্বাভাবিক বজায় রাখতে। জীবনে চলার পথে কিন্তু ভালো মন্দ সব কিছুই আসে, ভালোর পরে খারাপ আসে, খারাপের পরে ভালো আসে। আর জীবন কিন্তু একবার বেরিয়ে গেলে সেই জীবন দ্বিতীয়বার ফিরে আসে না, তাই সময় থাকতে নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ নিজেদের। তাই
তাই আমারও মনটা ভীষণ খুশ হয়ে গেল এই গাছটা দেখে। তাই তোমাদেরকে আমি একটু শেয়ার না করে পারলাম না। দেখো অসাধারণ লাগছে দেখতে। তো তোমরা যারা কাপল আছো এইরকমই একটা পরিবেশ চাইছো, তো তাদেরকে বলছি তোমরা এখানে চাইলে আসতে পারো, তোমাদের জন্য কোনো অসুবিধা নেই। আর সরকারি পার্ক তো বুঝতেই পারছো, কোনো ঝুট ঝামেলা বলে কোনো কিছুই নেই। আর পার্কে ঢোকার আগে কিন্তু খাবারের দোকান আছে, খাবারের দিক থেকে কোনো চিন্তা করতে হবে না। অনেক খাবারের দোকান আছে, খাবার চাইলে তোমরা সেখান থেকে কিনে ভেতরে প্রবেশ করতে পারো। আর পরিষ্কার রাখার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ নিজেদের। তো এই ছিল আজকে এই পার্কের ইনফরমেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমরা অবশ্যই করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো আজকের মতো বাই বাই।